হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি থেকে হারিয়ে যাওয়া 5 জন ইউটিউবারকে নিয়ে এবং আমরা তাদের আইডিগুলো ঘুরে দেখে আসবো এবং দেখবো যে তাদের আইডি থেকে এখনো গেম প্লে হয় নাকি। তার ভিতরে কিন্তু থাকতে পারে তোমাদের পছন্দের ইউটিউবারগুলো, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাই আর বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের লিস্টের নাম্বার 5-এ রাখতেছি সাদিয়া গেমিংকে। তো এখন আমরা সার্চ বারে সার্চ করতেছি সাদিয়া গেমিং আপুর ইউআইডিটি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু তার আইডিটি চলে এসেছে এবং 30 দিন যাবত তাকে অফলাইন দেখাচ্ছে। তার মানে কিন্তু তিনি আর বর্তমানে এই গেমটি খেলেন না। এবং তার প্রোফাইলে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাই তিনি কিন্তু একটি সুন্দর অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং 80 লেভেলে এবং উনি 1,86,000 লাইক কমপ্লিট করে ফেলেছে। তার আইডির প্রোফাইলটা আমরা দেখে বুঝতে পারলাম যে তিনি কিন্তু অনেকগুলো ব্যাচ ক্লেম করেছে এবং কিন্তু অনেকগুলো ভুয়া পাসও নিয়ে নিয়েছে। এবং আরো যতটুকু বুঝতে পারলাম উনি কিন্তু এক সময় এই গেমটা প্রচুর পরিমাণে খেলেছে এবং প্রত্যেক সিজনে মাস্টার ডান দিয়েছে এবং দেওয়ার চেষ্টা করেছে। এবং আমাদের লিস্টে নাম্বার 4-এ আছে নাইম আলম ভাই। তার ইউআইডিটি কিন্তু আমরা বর্তমানে সার্চ বারে সার্চ করছি এবং কিন্তু তার আইডিটি কিন্তু অলরেডি চলে এসেছে এবং তিনি 11 আওয়ার্স আগে গেম থেকে বের হয়েছে। তার মানে কিন্তু যা বোঝা যাচ্ছে তিনি বর্তমানেও হয়তো গেমটা খেলেন। তিনি কিন্তু 77 লেভেলে এবং 67,189টি লাইক কমপ্লিট করে ফেলেছেন। এবং তার প্রোফাইলটি আমরা চেক করে বুঝতে পারলাম তিনি বর্তমানে মাঝে মধ্যে গেমে ঢুকলেও কিন্তু তেমন একটা গেম প্লে করেন না। এবং এই নাইম আলম ভাই কিন্তু বাংলাদেশের একসময় সেরা একজন ইউটিউবার ছিলেন। তো এখন আমরা চলে যাবো আমাদের লিস্টে 3 নাম্বার থাকা ইউটিউবারের আইডিতে। এবং 3 নাম্বারের ইউটিউবারকে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে। তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের অন্তু দাদা, যিনি কিছুদিন আগেই আমাদের সবার মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুতে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির সবাই কিন্তু কম বেশি কষ্ট পেয়েছে। তার আইডিটি গত 4 দিন আগেও অ্যাক্টিভ ছিল দেখা যাচ্ছে। তার আইডিতে ঢোকার সাথে সাথে দেখতে পাই 85 লেভেল এবং 1,10,000 লাইক কমপ্লিট করে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মাস্টার ডান দেওয়া এবং প্রোফাইলটা পুরোপুরি চেক করে আমরা বুঝতে পারছি এর আগে কিন্তু তিনি বেশ কয়েকবার মাস্টার ডান দিয়েছে এবং এক সময় তিনি খুব ভালো গেম প্লে করতেন এবং অ্যাক্টিভ থাকতেন। আর যতদূর জানা যায় আমরা জানতে পেরেছি যে তার আইডিতে কিন্তু তা বর্তমানে নাকি তার এক ফ্রেন্ড গেম প্লে করে। অন্তু ভাই মৃত্যুর খবরটা যখন আমার কাছে আসে পার্সোনালি কিন্তু আমি সত্যি কথা বলতে একদম শক খেয়ে যাই যে যেই মানুষটা আমাদের সবাইকে এত হাসি খুশি রাখে সেই মানুষটা কীভাবে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে চলে গেল। তো গাইস আমরা ওইদিকে না যাই আমাদের লিস্টে থাকা 2 নাম্বার ব্যক্তির আইডি থেকে এখন ঘুরে আসি। তো গাইস আরেকটা কথা হলো, আমি এই ভিডিওতে যে 1 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এরকম যে সাজিয়েছি আমি কিন্তু কাউকে ছোট কিংবা বড় করে সাজিয়েনি। আমি কিন্তু যার যার কথা আগে মনে আসছে, যার আইডিগুলো আগে পাচ্ছি তার আইডিগুলি আগে পরে দিচ্ছি। তো আমাদের 2 নাম্বারে থাকা ব্যক্তির আইডি কিন্তু অলরেডি চলে এসেছে এবং তিনি কিন্তু 5 দিন আগে গেমে ছিলেন। এবং আপনারা আইডিটা দেখেই হয়তো চিনতে পারছেন, এটা কিন্তু আমাদের কাজী অর্পার আইডি ওরফে স্যাটেলাইট অর্পা আমরা যাকে বলে থাকতাম। এবং বেশ অনেক দিনই হলো কিন্তু তিনি আমাদের গেমিং কমিউনিটি থেকে বিদায় নিয়েছে এবং বর্তমানে তিনি দেশের বাইরে পড়াশোনা করছে। সে কিন্তু 72 লেভেল এবং 28,319টি লাইক কমপ্লিট করে ফেলেছে। তার আইডির প্রোফাইল দেখে বোঝা যায় সে কিন্তু মোটামুটি একসময় খুব ভালো গেম প্লে করতো এবং মোটামুটি ভালোই অ্যাক্টিভ থাকতো আমাদের গেমের ভিতরে। এবং ইউটিউবারদের ভিতরে কিন্তু সে বাংলাদেশে একসময় অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। তো গাইস এখন আমরা চলে যাবো আমাদের লিস্টে থাকা নাম্বার 1 আইডিতে এবং তার ইউআইডিটি আমরা এখন সার্চ করব। আমাদের লিস্টের নাম্বার 1-এ রেখেছি আমরা কোবরা জিহাদকে, যাকে তোমরা সবাই চেনো। যখন আমাদের গেমের ভিতরে কোবরা বান্ডিল দিয়েছিল তারা কিন্তু ধরে ধরে অনেককে কোবরা বান্ডিল গিফট করতো। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবত তার আইডি অ্যাক্টিভ ছিল না এবং তার আইডির কিন্তু অলরেডি নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলা হয়েছে। সে কিন্তু 75 লেভেল এবং 56,758টি লাইক অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। সে যে অ্যানিমেশনটা নিয়ে এন্ট্রি দিল এবং ড্রেস আপ গেট আপটা কিন্তু আমার কাছে অস্থির লেভেলের লাগতেছে। এবং তার প্রোফাইল চেক করে বোঝা গেল যে সে কিন্তু একসময় প্রচুর গেম প্লে করতো এবং সে কিন্তু অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জও কমপ্লিট করে থাকতো। তো গাইস এরপরে ভিডিওতে আমি তোমাদের আইডিগুলো রিঅ্যাকশন দিব, তাই ঝটপট করে তোমাদের আইডিগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এরপর যদি তোমরা দেখতে চাও তোমাদের আইডিগুলো নিয়ে আমি রিঅ্যাকশন ভিডিও দিই তাহলে কমেন্টে জানাও।